একাদশী তিথিতে দেখেন আজকের দিনটা কত সুন্দর। একাদশী তিথিতে আমরা হরিবাসরে আছি, ভগবানের শ্রীপাদ পদ্মে বসে আছি। এটা এক দুই জন্মের ফল কখনোই হতে পারে না। প্রেম সে সবাই একবার বলো রাধে রাধে, জোরসে বলো, আরো জোরে, আরো জোরে। নিতাই গৌর সীতানাথ পৃথিবীমানন্দে গৌর হরিওল। যতক্ষণ আছি বলতে তো হবেই, কেননা রাধারানীর কৃপা ব্যতীত তো ভগবানকে কখনো পাওয়া যাবে না, তাই না? তো যাই হোক, আজকে আমরা দিব্য একাদশী তিথিতে ভগবানের বাঙ্ময়ী মূরতিস্বরূপ শ্রীমদ্ ভাগবতীয় কথা আস্বাদন করছি। এটা আমাদের জন্য অত্যন্ত ভাগ্যবান যদি জীব আমরা হয়ে থাকি তাহলেই সম্ভব, তা না হলে সম্ভব নয়। কেননা আপনারা প্রতিনিয়ত ভাগবত শোনেন, কিন্তু একাদশীতে ভাগবত আস্বাদনের পরম মাহাত্ম্য রয়েছে। যেই মাহাত্ম্য অন্যান্য দিনে ভাগবত আস্বাদন করলে পাওয়া যায় না। অবশ্যই ভাগবত ভগবান কৃপাময়ী, তিনি সকলকে জগজ্জীবকে কৃপা করেন, একথা একথা মিথ্যা নয়। অমৃত যখন পান করা হয়, আপনি কোন অবস্থাতে দাঁড়িয়ে অমৃত পান করছেন সেটা বিচার্য নয়। বিচার্য হচ্ছে আপনি অমৃত পান করেছেন। ভাগবত বলে, দেখবেন রাহু আর কেতুর কথা আপনারাই জানেন। যখন সমুদ্র মন্থনের পর অমৃত উঠে আসলো, দেবতারা তো অসুরদের অমৃত দেবে না। রাহু চিন্তা করলেন, তাহলে কি করা যায়? যদি এইভাবে চলতে থাকে আমরা আর কখনোই অমৃতের সন্ধান বা অমৃতের স্বাদ কখনোই পাবো না। তাহলে কি করা যায়? ছলের আশ্রয় করতে হবে। কি ছল করলেন তিনি? চন্দ্র এবং সূর্যের মধ্যে একটা রূপ, দেবতার রূপ ধারণ করে চুপ করে বসে গেলেন। আমাদের ভগবান বিষ্ণুর নতুন অবতার মোহিনী, সে মোহিনী সবাইকে অমৃত দিতে দিতে রাহুকেও দিয়ে ফেলেছে। কথাটা কেমন হলো? ভগবান কি জানতেন না এ দেবতা নয়, এ অসুর? কিন্তু তৎপশ্চাৎ লীলা হেতু নিজের মায়াকে বিস্তার করে জগৎজীবকে, যেহেতু রাহুর এখনও কিন্তু দরকার আছে, সেই কথা বিচার্য করে যখন সবাইকে অমৃত দিলেন, রাহু অমনি অমৃত পান করে নিলেন। যখনই পান করলেন, সমস্ত দেবতারা টের পেয়ে গেলেন যে এ অন্য কোনো দেবতা নয়, এ হচ্ছে রাহু, অসুর। আজকে ছদ্মবেশ ধারণ করে অমৃত পান করে নিচ্ছে। এই কথা যখন জেনে গেলেন, সবাই যখন চিৎকার দিয়ে উঠলেন, তখন আমার মোহিনী ভগবান কি করলেন? তার নিজ স্বরূপে অর্থাৎ নারায়ণ স্বরূপে এসে চক্র দ্বারা সে রাহুর গলাকে কেটে দিয়েছিলেন। অর্থাৎ সেইখান থেকে দুটো অংশ তৈরি হয়ে যায়। পরবর্তীতে নাম হয় রাহু আর কেতু। এক জায়গায় হচ্ছে ধর, আর এক জায়গায় মানে সম্পূর্ণ বডি এক জায়গা, মাথা এক জায়গা। তো যাই হোক, অমৃত পান করার জন্য কিন্তু রাহু আর মরল না। তদ্রূপ কথাটা কেন বলা হলো? যে ভাগবত প্রত্যক্ষ মঙ্গলদায়ক। আপনি তাকে শ্রদ্ধা সহ শোনেন, অশ্রদ্ধায় শোনেন, কেউ জোর করে শোনাক, যেভাবেই আপনি শ্রবণ করবেন, শ্রবণম মঙ্গলম। এই অমৃত কথা কেউ যদি অবচেতনেও যদি আস্বাদন করে, ভগবান বলে আমি তারও কল্যাণ করে দেই। ভগবান আমাদের এতটা ভক্তবাঞ্ছা কল্পতরু, ভগবান আমাদের এতটা আপন। কিভাবে বলা যায়?
বলছে ভাগবতেই প্রমাণ আছে। ভাগবতের মধ্যে কত সুন্দর উদাহরণ দেখেন, ভগবান কত কত লীলা করলেন। ভগবান এই ভাগবতের মধ্যেই দেখালেন, ওহে জগৎজীব, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার যদি ভক্ত হও, আমার পথে যদি তোমার ভালোবাসা প্রেম প্রীতি কিছু থাকে, তাহলে আমি ভগবান বলছি, তুমি যদি আমাকে শত্রুভাবেও ভজনা করো, আমি তোমাকে উদ্ধার করে দেবো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। তাহলে এবার আপনারা বলতে পারেন, বাবা তাহলে প্রমাণ দাও। তার বাস্তবিক উদাহরণ আর অন্য কেউ নয়, সাক্ষাৎ আমার কংস মহারাজ। তাকে কি ভগবান উদ্ধার করে নাই? ভগবান দেখেছে যে ভক্ত আমাকে কিভাবে ডাকে, এটা আমার দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে ভক্ত আমাকে ডেকেছে তো। ভগবান আমাদের এতটা আত্মভোলা, ভগবান আমাদের প্রতি এতটাই কৃপালু, কেউ যদি মৃত্যু সময়ে বলে আমি কৃষ্ণের নাম নেব না, তথাপি এই কথা বলেও যদি তার মৃত্যু হয়ে যায়, আমার ভগবান বিষ্ণুদূতদের পাঠিয়ে দেয়, যাও, কেন অন্তিম সময় একবার হলেও আমার নাম নিয়েছে তো। ভক্ত ভগবান আমাদের এতটা ভালোবাসে, দেখেন, তারপরেও আমরা ভগবানের নাম গুণগান করি না কেউ, তারপরেও আমরা ভাগবত কথা আস্বাদন করি না। যেখানে সমস্ত ধর্ম সমস্ত শাস্ত্র বলেছে কর্তব্য কর্ম করো, সমস্ত শাস্ত্র আমাকে উপদেশ করেছে। আপনি বেদ, শ্রুতি, স্মৃতি, উপনিষদ, পুরাণ যাই পড়েন না কেন, দেখবেন সমস্ত জায়গায় কর্মকাণ্ডের কথা বলা আছে, যাগযজ্ঞের কথা বলা আছে, তোমরা এটা করো তাহলে ভগবান এটা দেবে। যেমন আপনাকে যদি উপদেশ করা হয়, বাবা আজ থেকে তুমি সত্য কথা বলবে, কিন্তু তুমি যদি আমার কথাকে পালন না করো তাহলে তোমার কি মঙ্গল হবে মা? আপনাকে বললাম আজ থেকে সবাই সত্য কথা বলবেন, কিন্তু আপনি যদি সেই সত্য কথা না বলেন তাহলে কি আপনার কোনো কল্যাণ হবে? কল্যাণ আপনার তখনই হবে যখন আমার উপদেশকে আপনি হৃদয়ে ধারণ করে সেটার আচার অনুষ্ঠান করবেন। আজকে ভগবান চিন্তা করলেন, অনাদিরাদি গোবিন্দ, যে কলিযুগের মানুষ এমনিতেই অলসতার কবলে চলে যাবে, এমনিতেই তন্দ্রাচ্ছন্ন হয়ে যাবে। অতএব এখন যদি আমি এত বিধিনিষেধ যদি আরও চাপিয়ে দেই, তাহলে কলিযুগের মানুষের একজনের উদ্ধার হবে না। তাহলে কি করা যায়? তাহলে সেই অমৃতকে খাওয়াতে হবে, সেই অমৃতকে পান করাতে হবে। যে যেইভাবে আচার করুক বা না করুক, যে পান করবে সেই মুক্ত হয়ে যাবে। আজকে দেখেন, এর জন্য ভগবান তার অভিনব সন্দেশ, তার অভিনব বার্তা সম্পূর্ণ তার বাংময় প্রতিমূর্তি স্বরূপ শ্রীমদ্ ভাগবত রূপে প্রকটিত হয়ে গেলেন। ওহে কলিহত জীব, শোনো, সমস্ত শাস্ত্র সমস্ত গ্রন্থ তোমাকে কর্তব্য কর্মের উপদেশ করেছে। তুমি যদি সেই কার্য না করো তাহলে তোমার উদ্ধার হবে না। কিন্তু আমার সঙ্গে সমস্ত শাস্ত্রের তফাৎ এই একটা জায়গাতেই, সমস্ত শাস্ত্র করলে তোমার উদ্ধার হবে। আর আমার এই অভিনব সন্দেশ তোমরা শোনো, আমার জন্য কিছু করতে হবে না, অন্তত পক্ষে এই মনটাকে সরল করে, আসনটাকে জয় করে, সমস্ত মনোপ্রাণ দিয়ে একবার এই আমার অভিনব লীলা কথাকে আস্বাদন করো, তৎক্ষণাৎ তোমরা মুক্ত হয়ে যাবে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। ভগবান বললেন, ভাগবত বললেন, তোমার যদি কিছু করার সামর্থ্যও না থাকে, তথাপি এই ভাগবত কথাকে মুহুর মুহুর পান করতে থাকো, তাহলেই তোমার উদ্ধার হয়ে যাবে। কেননা ভগবান জানে কলিযুগের মানুষের সাধ্য নাই তাকে ডাকবার, কলিযুগের মানুষের সাধ্য নাই জপ করবার, কলিযুগের মানুষের সাধ্য নাই সে হাজার হাজার বছর ধরে ধ্যানে তল্লীন হয়ে সে অনাদিরাদি গোবিন্দকে পাবার। আজকে অনাদিরাদি গোবিন্দ আমাদের সেই অমৃত তুলে দিলেন। কেন? তিনি তো দয়ার সাগর, তিনি করুণার সিন্ধু, তিনি অধমের বন্ধু। অতএব একজন বন্ধু যদি বিপদে থাকে, অন্য বন্ধু যদি পিছন থেকে পালিয়ে যায়, তাকে কখনো বন্ধু বলা যাবে না। আজকে আমরা কলিযুগে এসে মায়াবদ্ধ হয়ে
সে আমাদের কর্তব্য কর্ম ভুলে গিয়েছি। আমরা সেই পরম মিত্রকে, পরম বন্ধুকে ভুলে আছি, কিন্তু সেই বন্ধু তো আমাদের ভুলতে পারে না। এর জন্য তিনি নিজ কৃপামূর্তি ধারণ করে জগৎজীবকে উদ্ধারের জন্য তার অভিনব বার্তাকে প্রকাশ করলেন। অতএব কলিযুগে ভাগবত এবং ভগবানের মধ্যে যদি কোনো পাপিষ্ঠ জীব বিভেদ করে, তৎক্ষণাৎ তার সাধন বদন সমূলে বিনষ্ট হয়। এর জন্য আমাদের মনে রাখতে হবে, যেখানে ভাগবত সেখানেই ভগবান, দুটো এক ও অভিন্ন তত্ত্ব। তো আমরা আজকে প্রথমেই বললাম, একাদশী তিথিতে ভাগবতের বিশেষ পুণ্য থাকে। ভাগবত প্রত্যক্ষ মুক্তিদায়ক, সর্ব অবস্থাতেই যে শ্রবণ করবে তার কল্যাণ হবে। কিন্তু তথাপি একাদশী তিথিতে ভাগবত আমাদের শ্রবণ করতে হবে, করতে হবে, করতে হবে। কেননা দেখেন, ভাগবত মাহাত্ম্যের মধ্যে ভগবান নারায়ণ নিজে বললেন, না গচ্ছতি যদা মর্ত্যহম শ্রোতুম ভগবতম সুতম একাদশ্যাম বিশেষেণ নাস্তি পাপতরতরঃ পাপরতস্ততঃ। বললেন, হে পুত্র, যে মানুষ সদাই বিশেষত একাদশী তিথিতে ভাগবত শুনতে না যায়, তার মতো পাপী আর এ জগতে কেউ নাই। আমার কথা না, ভাগবতের কথা। আপনারা বলতে পারেন, তুমি 2 দিনের বাটক হয়ে এসে আমাদের শিখাইতে আইছো নাকি? না বাবা, ভাগবত থেকেই আলোচনা করছি। দেখেন, অতএব আর কোনোদিন শুনতে পারেন বা না পারেন, অন্ততপক্ষে একাদশীর দিন ভাগবত কেউ মিস করবেন না। কেন? এটা তো হরিবাসর, হরির সান্নিধ্যে থাকা। হরিবাসর মানে কি বাবা? হরিকে নিয়ে ঘুমানো? বাসর মানে তো আমরা সেটাই বুঝি না, হরির সান্নিধ্যে থাকা, ভগবত কথা আস্বাদন। অতএব আজকে যারা ব্রতকে ধারণ করে আছেন, আমাদের আজকে নিয়ম ছিল আজকে অহর্নিশি জেগে হরিনাম সংকীর্তন করা। একাদশীতে নিয়ম কি জানেন? একাদশীর আগের দিন হচ্ছে একাহার, একাদশীর দিন নিরাহার, একাদশীর পরের দিন অর্থাৎ পারণের দিন একাহার। কিন্তু আমরা তো কলিহত জীব, আমরা তো পারি না। আর বিশেষত একাদশীতে নিশি জাগরণের অত্যন্ত মহিমা রয়েছে। একাদশীতে থেকে যারা নিশি জাগরণ করতে পারবে সারা রাত, যেরকম শিবরাত্রি ব্রততে আপনারা করেন, সেই রকম জেগে যদি হরিনাম সংকীর্তন ভাগবত পাঠ করা যায়, তাহলে মনে রাখবেন একাদশীটা পূর্ণ হয়। তা না হলে আংশিক বাদ থেকে যায়। কেন? কথাটা বলা ঠিক হবে কিনা জানি না। একাদশীর দিনে দেখবেন আমাদের বিশেষত জোর কেন দেয়া হয়েছে, এই দিনে আমরা জানি সমুদ্রে একটা ঢেউ থাকে, তাই না? ঢেউ ওঠে। তা আমাদের এই দেহ সমুদ্রেও একটা ঢেউ তৈরি হয়। এই ঢেউটাকে সামাল দেয়াটা চারটিখানি কথা নয়। একাদশী তিথিতেও আমাদের শরীরের মধ্যে একটা জোয়ার ভাটার প্রবণতা দেখা দেয়। তা এই দিন কি হয়? এই দিনকে যদি ব্রত ধারণ করা হয়, এই দিন যদি উপবাস থাকা হয়, এই দিন যদি
জয় নিতাই, জয় গৌর। তো যাই হোক, যেই কথাই ছিলাম আমরা, আসলে পাঠের মধ্যে বিঘ্ন ঘটে গেলে কোন জায়গা থেকে কোথায় চলে যায় বোঝাই যায় না। তো যেই কথায় আমরা ছিলাম একাদশী প্রসঙ্গে, অনেক সময় অনেক মাতাজিদের মধ্যে প্রশ্ন জেগে যায়। আজকে সেই প্রশ্নটা একটু তুলে ধরি, কেননা আমাদের জানা প্রয়োজন। ভাগবত মানেই শিক্ষা, ভাগবত আমাদের পথপ্রদর্শক। আমরা একটা আদর্শপূর্ণ জীবন কি করে গঠন করব, আর আদর্শপূর্ণ জীবন গঠন করে একটা সভ্য মানুষ কি করে হব, ভাগবত আগে আমাদের সেই পথ দেখায়। আর যখন আমরা মানুষ হতে পারবো, তখন গিয়ে যদি ভগবানের নাম গুণগান করা হয়, তাহলে ভগবানের কৃপা পেতে আর বাদ থাকে না। কিন্তু আমরা যদি মানুষ না হতে পারি, তাহলে আমাদের কিন্তু ভগবান গ্রহণ করবে না। তো যাই হোক, যেহেতু একাদশী প্রসঙ্গে একটু শুরু করেছিলাম, একটু বলি। অনেক মায়েদের মনে একটা প্রশ্ন জাগে যে বাবা, সধবা মানুষ একাদশী করলে নাকি স্বামীর মৃত্যু হয়, স্বামীর আয়ু নাকি গ্রহণ করে। অনেক মাতাজিদেরই এটা প্রশ্ন, তাই না? তা যতটুকু আমি জেনেছি, যতটুকু আমি বুঝেছি, ততটুকু একটু আলাপ আলোচনা করার চেষ্টা করি। আপনারা আমার থেকে অনেক বিজ্ঞ মানুষ, বিজ্ঞজন, সাধুগুরু, বৈষ্ণব, আপনাদেরকে সিদ্ধান্ত দেওয়ার মতো শক্তি আমার নাই। তথাপি আজকে যেহেতু প্রশ্নটা মনে পড়ে গেল, একটু আলোচনা করি। দেখেন, আপনারা জানেন সত্যযুগে যে ধর্ম ছিল, ত্রেতাতে কিন্তু ধর্মের একটু হলেও পরিবর্তন হয়েছে কিনা কথা বোঝা যায় তো? মা পিছন থেকে শোনা যায় তো? পিছনের মায়েরা আচ্ছা শুনতে পাচ্ছেন তো? কেউ কথা বলছে না, কিভাবে বুঝবো? শোনা যায়? তাই এবার একটু হাত উপরে করেন তো দেখি, কে কে শুনতে পাচ্ছে আমার কথা। শোনা যাচ্ছে তো? এবার হাত যখন উঁচু করেই ফেলেছেন, তাহলে প্রেম সে একবার জয়ধ্বনি দেন, প্রেম সে বলেন। প্রেম সে বলতে বলেছি রাধে রাধে। তো সবাই মিলে একবার বলি, প্রেম সে বলি, জোর সে বলি, আরো জোরে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। হে রাধারানী, যতটুকু সময় আমি এদেরকে জ্বালাবো, ততটুকু সময় যেন আর অন্য প্রাকৃতিক দুর্যোগে এসে না জ্বালায়, এতটুকু প্রার্থনা করি তোমার কাছে। তো যাই হোক, দেখেন বিষয়টা হচ্ছে, সত্যযুগে যে ধর্ম ছিল, ত্রেতাতে এসে তার একটু হলেও পরিবর্তন হয়েছে। ত্রেতাতে যে ধর্ম ছিল, দাপরে এসে তা একটু হলেও পরিবর্তন হয়েছে। আর দাপরে যে ধর্ম ছিল, কলিযুগে এসে একটু হলেও তার পরিবর্তন হয়েছে কিনা বলেন তো আপনারা? তাহলে সেই সত্যযুগের নিয়মের সঙ্গে কলিযুগের নিয়মকে যদি মিলাইতে চান, তাহলে আদৌ আপনার আমার দ্বারা গোবিন্দকে পাওয়া হবে না। কেন এই কথাটা বললাম? এবার বাস্তবিকতায় আসি। সত্যযুগে আপনারা যদি ইতিহাস পড়েন, দেখবেন মানুষ হাজার হাজার বছর ধরেও তপস্যা করছে। তার বাস্তবিক উদাহরণ বাল্মীকি মুনি, তাই না? তার প্রথমে নাম ছিল রত্নাকর দস্যু, 60,000 বছর তপস্যা করে তার নাম হলো বাল্মীকি। আরে বাবা, তার আয়ু ছিল 60,000 বছর ধরে, সে সাধনাই করেছে। তা তার আগে পরে তার আয়ু ছিল না? তা এবার আপনার আবার আয়ু কয়দিন মা? 100 বছর। গড় আয়ু ধরেছি আমরা 100 বছর। আচ্ছা, এবারে এই ব্যাসপীঠ থেকে সত্যি আর একটা কথা শুনে যান, ভাগবতের কথা শুনে যান, যে আপনারা যতদিন আয়ু পেয়েছেন, আমরা ততদিন আয়ু পাবো না। আমাদের পরবর্তী জেনারেশন আস্তে আস্তে মানুষ 20-30 বছরে তার গড় আয়ুতে নেমে আসবে। বিষ্ণু পুরাণও বলেছে, ভাগবত বলেছে। কেননা আমাদের ব্রহ্মচর্য আমরা রক্ষা করছি না। আমাদের সব কিছুর মধ্যে আমাদের কোনো সাধনা নাই, ভজনা নাই। আমরা আমাদের ব্রহ্ম বস্তুকে নষ্ট করে দিচ্ছি। আমরা যেথায় সেটাই ইচ্ছা খুশি গমন করছি, নিজের মতো জীবনযাপন করছি, শাস্ত্র বিরুদ্ধ আচরণ করছি, যার কারণে আমাদের আয়ু দিন দিন কমে যাচ্ছে। এবং কি, আপনারা যতটা আয়ু পেয়েছেন, আমাদের পরবর্তী জেনারেশন এতদিনও বাঁচবে না। অতএব তাদের উদ্ধার কেমনে হবে? আগে তো মানুষ এত জপ করে, এত তপ করে হাজার হাজার বছর পর্যন্ত জীবিত থাকতো, কিন্তু আপনার আমার তো আয়ু ততদিন নাই। তা এখন কি করা যাবে? এইবার কলির পতিত উদ্ধারণ যিনি করলেন, কলির পতিতকে যিনি উদ্ধার করার জন্য আমার প্রাণ গৌরাঙ্গ, যিনি সাক্ষাৎ রাধাভাবে ভাবিত হয়ে ধরাধামের মধ্যে প্রকটিত হয়েছিলেন,
সেই গৌরাঙ্গ মহাপ্রভু কি শিক্ষা দিলেন জীবকে? আপনি আমি তার থেকে বিজ্ঞ নই। একটা শাস্ত্র হইতে একটু উদ্ধৃতি দেখবেন ইন্টারনেটে ফেসবুকে তুলে দিয়ে দেয়, দেখবেন অমুক শাস্ত্রে বলা আছে যদি কেউ একাদশী ব্রত স্বামীর আজ্ঞা ব্যতীত করে তাহলে তার স্বামীর আয়ুকে সে ভক্ষণ করে। ওর আগে পরে আমরা পড়ি না, ওর আগে পরে আরও আছে জানেন, যারা পড়েছেন বা আজকে যারা গেটে দেখবেন ওখানে বলা আছে শুধু একাদশী ব্রত না, মাতাজিরা যদি স্বামীর আজ্ঞা ব্যতীত যে কোনো যাগযজ্ঞ পূজা পার্বণ যত যাই করুক সেগুলো করলেও তার নরকে যেতে হবে। এই কথা কেন বললেন? তাহলে আপনারা বাদ বাকি কথা মানছেন না, এদিকে আপনারা ব্রত ইত্যাদি করছেন, অথচ একাদশীর দিকে যত অজুহাত চলে এসেছে। কিন্তু আমাদের বুঝতে হবে শাস্ত্র যেমন একদিকে বাধা দিয়েছে অন্যদিকে তার পথকে সুগম করেছে। আমাদের বুঝতে হবে কেন এই কথাটি বলা হয়েছে। তৎকালীন সময়ে স্বামী যা করতেন, পতিদেব যা করতেন, স্ত্রীরা তার অর্ধেক ভাগ অটোমেটিক পেয়ে যেত। আর সেই যুগে দেখবেন যত যাগযজ্ঞ যত যা কিছু ছিল সমস্ত কিছু বেটা ছেলেরাই বেশি বেশি করত। অতএব আর সেইখানে একটা ধর্ম ছিল, নারীর প্রধান ধর্ম হচ্ছে তার পতিদেবের সেবা করা। অতএব আপনি যার হাত ধরে এসেছেন তার অনুমতি ব্যতীত যদি আপনি কোনো যাগযজ্ঞ পূজা পার্বণ যা কিছু করেন তাহলে সেগুলো কিন্তু কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। এর জন্য বলা হয়েছে তুমি যা কিছু করবে অন্ততপক্ষে তোমার স্বামীর অনুমতি নিয়ে তুমি করো। কথাটা এইভাবে, সেইটাকে নিয়েই আমরা কলির যত নাস্তিকরা আছি, যত মানুষ আছি, যত এই সেই মতপথের আছি লাফালাফি শুরু করে দিছি। সেগুলো নিয়ে অনেক গুরুদেবও বলেছে যে একাদশী তোমাকে করতে হবে না। আমি নিজে কানে শুনেছি, অনেক গুরুদেব বলেছে, বিভিন্ন মতপথ আছে, তো যাই হোক সেদিকে আমরা যাব না। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, আমরা কি গৌর হরির থেকেও কি বেশি পণ্ডিত হয়ে গেছি নাকি? আমরা কি স্বর গোস্বামী তাদের থেকেও কি বেশি পণ্ডিত হয়ে গেছি নাকি? স্বর গোস্বামীর একজন গোপাল ভট্ট গোস্বামী, আপনারা বলেন তো জয়রূপ সনাতন, তাই না? ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই গোপাল ভট্ট গোস্বামী তিনি রচনা করলেন আমাদের কলিযুগের সংবিধান। সেটাকে নাম দিলেন হরিভক্তি বিলাস। সেই হরিভক্তি বিলাসের মধ্যে পুঙ্খানুপুঙ্খ একটা দুটা গ্রন্থ নয়, বিভিন্ন পুরাণ থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে যে কলিযুগে একাদশী আমাদের জন্য বাধ্যতামূলক। যদি কেউ এই একাদশীতে অন্ন ভোজন করে তাকে সমস্ত পাপ রাশি তাকে ঘিরে ধরে, সে কখনো ভগবৎ পদ প্রাপ্ত হতে পারবে না কলিযুগের জন্য। সেখানে কিন্তু বলা নাই সত্য যুগের জন্য, ত্রেতা যুগের জন্য, দাপরের জন্য, সেখানে স্পষ্টত বলা আছে কলিযুগের জন্য। কেননা সত্য ত্রেতা দাপরে যা কিছু হোক বা না হোক, কলিযুগের মানুষ আমাদের এই একাদশী ব্রতকে করতেই হবে, এতে কোনো অন্য কোনো পথ। সাক্ষাৎ প্রজাপতি ব্রহ্মাকে সাক্ষাৎ ভগবান নারায়ণ উপদেশ দিচ্ছেন একাদশী তিথিতে ভাগবত কথা আস্বাদন করো, কেননা তাহলেই জীবের পরম কল্যাণ হবে। অতএব আমরা তো তাদের থেকে বিজ্ঞ হয়ে যাই নাই, আরো প্রমাণটাকে আরো দৃঢ় করে দেই। একদিন যখন চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আপনারা পড়বেন তখন দেখবেন আমার কলির পরিত্রাতা চৈতন্য মহাপ্রভু যখন নিমাই রূপে ছিলেন, সন্ন্যাস হয় নাই, মাকে একদিন গিয়ে বলছে, মারে তোমার কাছে একটা ভিক্ষা চাই। মা বলেছিলেন, কি ভিক্ষা চাও? আর মায়ের কাছে বাবা ভিক্ষা তো চাইতে নাই, তুমি বলো কি করতে হবে আমি সেটা করছি। বলছে আর অন্য কিছু না মা, তোমার কাছে আমি এই ভিক্ষা চাই, তুমি একাদশী তিথিতে অন্ন পাবে না। তখন মা বলেছিলেন, এ আর এমন কি, পেলাম না, এটা তো ভালোই হলো, সপ্তাহে বা মাসে 30 দিন অন্ন পাওয়ার থেকে 2 দিন না পেলাম তাতে সমস্যা কি? তাহলে আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না
যায়। এইবার আসি, যেহেতু আজকে একাদশীতে ভাগবত পাঠ, সেহেতু একাদশী সম্বন্ধিত একটু আলোচনা হলেই আমার মনে হয় বেশি ভালো হয়। জানো না, কালকে আমি আস্তে আস্তে শুনলাম ওই বাবাজির কাছে কালকে ভাগবতের শুরু থেকে আলোচনা করা হয়েছিল। তা আমার পরবর্তীতে আরও 2 দিন হয়তো বা হবে, তারাও ভগবানের দিব্যলীলা আস্বাদন করাবে। তাহলে আজকে যেহেতু একাদশী তিথি, সেহেতু একাদশী সম্বন্ধিত একটু আলোচনা করলে আমার মনে হয় ভাগবতটা আরও সুন্দর হয়। দেখেন, শুধু একাদশী আমরা নয়, ভগবানের পিতামাতাও একাদশী করতেন, মা যশোদাও একাদশী করতেন, পিতা নন্দ মহারাজও একাদশী করতেন। খুব সুন্দর একটা ইতিহাস আছে দেখেন একাদশীকে কেন্দ্র করে। একদিন পিতা নন্দ মহারাজ একাদশী ব্রত পালন করেছে। আগে তো বাবা ঘড়ি ছিল না, ঘড়ি ছিল কি আগে? কয়টার সময় পালন দেখবেন। একাদশীতে নিয়ম কি? একাদশী যদি আমি আজকে থাকি, আমার যথা সময়ে কালকে পালন রক্ষা করতে হবে। যদি কেউ না করে তাহলে সেটার একাদশীর অঙ্গহানি হয়। সেইখানে গিয়ে পিতা নন্দ মহারাজ আজকে বুঝতে পারছে না যে এখন কি ভোর হয়েছে। আপনি আমি তো সকালবেলা স্নান করি, আর আগেকার মানুষ দেখবেন বাবা ব্রহ্ম মুহূর্তে স্নান করতে যেত। পিতা নন্দ মহারাজ বুঝতে পারে নাই যে আসলে আদৌ কি ব্রহ্ম মুহূর্ত হয়েছে কি না। দেখবেন সব কিছুর বাবা একটা নিয়ম শৃঙ্খলা থাকে। সন্ধ্যার পরে কোনো গাছের পাতা ছিঁড়তে নাই, কোনো গাছে হাত দিতে নাই। কেন? এগুলো হচ্ছে প্রকৃতির একটা নিয়ম থাকে। তুমি যেমন সারাদিন কাজ করেছো, সন্ধ্যার সময় বিশ্রামে যাও, ঠিক তদ্রূপ পৃথিবীতে সমস্ত কিছুর একটা বিশ্রামের সময় আছে, সমস্ত কিছুর একটা নিয়ম আছে। দেখবেন অনেক সময় রাত্রির 12টার পর থেকে 1টার দিকে বা 2টোর দিকে, এই সময়কে আসরিক বেলা বলা হয়। এই সময় একা একা দেখবেন যদি ঘর থেকে বেরোয়, দেখবেন অনেকে দেখবেন মাথা নাই, কত কিছু আছে না, আশপাশে ঘুরে টুরে বেড়ায়, তাই না? তা এই টাইমটাতে দেখা হয় কেন? যে এই টাইমটা ওদের সময়, এই টাইমটা তোমার সময় নয়। তুমি যদি ওদের সময়ে যদি বেরিয়ে পড়ো, তাহলে তোমার চোখের সামনে পড়লে সেই দোষ ওদের না, সেই দোষ তোমার। তদ্রূপ হচ্ছে আজকে পিতা নন্দ মহারাজ বুঝতে পারে নাই যে ব্রহ্ম মুহূর্ত এখনো হয় নাই, এখন সে আসরিক বেলা চলছে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তের আগের সময়টা। এই সময়টা কিন্তু সমস্ত কিছু স্নান করাও নিষেধ। ব্রহ্ম মুহূর্তে স্নান করলে বিভিন্ন পুণ্য ফল হয়। কেউ বলে ঋষি স্নানের পুণ্য হয়, তারপরে দেবস্নানের সময় আছে, এরকম এক একটা সময় বেঁধে দেওয়া আছে। কিন্তু তার আগে কখনো, ব্রহ্ম মুহূর্ত শুরু হওয়ার আগে কখনো জলে নামতে নাই, এগুলো নিয়ম। তা আজকে পিতা নন্দ মহারাজ না বুঝেই ভাবছে, দেখো মনে হয় যেন পারণের সময়টা চলে আসছে। তো তিনি কি করলেন, হয়তো বা ব্রহ্ম মুহূর্ত চলে এসেছে, দৌড়ে ঘুম থেকে উঠে স্নান করতে গেলেন। যখন স্নান করতে গেলেন, তখন জলদেবতা বরুণের অনুচর, যারা বরুণ দেবের কথায় কাজ করে, দেখবেন নিয়ম কিন্তু সবার জন্য সমান বাবা। এদিকে ভগবানের বাবা হয়েছে, তার জন্য তাকে ছাড় দেবে, আর আমরা সাধারণ মানুষ তার জন্য আলাদা নিয়ম, এটা কখনো নয়। যে অন্যায় করে তাকে তার কর্মফল ভোগ করতেই হয়। তার বাস্তবিক উদাহরণ আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? দেখেন গান্ধারীর শতপুত্রকে নিধন করার পিছনে তো আমাদের অনাদিরাদি গোবিন্দই ছিলেন, কিন্তু দিন শেষে যখন গান্ধারী অভিশাপ দিলেন, আমার গোবিন্দ মাথা পেতে তা গ্রহণ করলেন। কেন? বলছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব কিছু তো আমারই তো নিয়ন্ত্রিত ছিল, অতএব মা যখন ক্রোধের বশে অভিশাপ দিয়েছে, সেটাকে আমি মাথায় পেতে নিলাম। যদিও আমি কর্মের অতীত, আমি কর্মফলের অতীত, কিন্তু তারপরেও একজন সাধ্বী নারীর, একজন মায়ের বুক ফাটা আর্তনাদকে আমি সম্বল করে আমি তার অভিশাপকে নিজ মস্তকে ধারণ করলাম। ভগবান জগজ্জীবকে শিখালেন, শোনো, অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। ওহে জগজ্জীব, তুমি যেমন কর্ম করবে তোমাকে সেই ফল ভোগ করতেই হবে। আজকে পিতা নন্দ মহারাজও বুঝতে পারলেন না, যখন স্নান করতে গিয়েছেন, আমার বরুণ লোক থেকে সেই বরুণের অনুচররা এসে পিতা নন্দ মহারাজকে টানতে টানতে নিয়ে চলে গেলেন বরুণ লোকে।
এইদিকে বরুণদেব যখন পিতা নন্দ মহারাজকে দেখলেন তখন সমস্ত দূতকে বলছেন, তোমরা এই কি কার্য করেছ? কেন? তোমরা জানো একে? এ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের পিতৃদেব। আজকে বৃন্দাবনে আমার অনাদিরাদি গোবিন্দ আমার লীলা করছেন, আর এই নন্দ মহারাজকেই কৃষ্ণ বাবা বলে ডাকছেন। অতএব এ যে সে মানুষ নয়, এ ভক্ত শ্রেষ্ঠ, কারণ এর পূর্বজন্মের সুকৃতির ফলে অনাদিরাদি গোবিন্দকে তার পুত্র রূপে পেয়েছে। তুমি একে ধরে নিয়ে এসেছো? বলছেন, প্রভু আমার তো কোনো কিছু করার নাই, কেননা নিয়মের যিনি বিরুদ্ধাচরণ করবে তাকে আনাটা এটা তো যুক্তিসঙ্গত। বললেন, যখন এনেই ফেলেছো তখন তাকে বসতে দাও। এ তো আর যে সে মানুষ নয়, তাকে তোমরা আদর করো যেন তার কোনো ত্রুটি না হয়। আর এই দিক দিয়ে যখন বেলা বেড়ে যাচ্ছে, নন্দ মহারাজকে আর কেউ কোথাও খুঁজে পাচ্ছে না। আমার অনাদিরাদি গোবিন্দ আজকে দেখেন তার লীলার বশবর্তী হয়ে, তিনি মায়ার অতীত হয়ে নিজের মায়ার মধ্য দিয়ে এমন এমন লীলা করেন। কেন করেন আপনারা বলতে পারেন যে ভগবান তো মায়ার অতীত, তাহলে তিনি এরকম সাধারণ মানুষের মতো কেন লীলা করেন? এই প্রসঙ্গে একটু কথা বলে যাই যে অনেক সময় আমরা সাধারণ ভক্ত যারা, তাদের মনেও সংশয় জেগে যায়। কেন? যেই ভগবান অনাদির আদি, তাকে মা যশোদা কান ধরে নাচাচ্ছে। যেই ভগবানকে পাওয়ার জন্য ব্রহ্মাদি দেবগণ ধ্যান করে, সেই ভগবানকে মা যশোদা লাঠি দিয়ে পেটাচ্ছে, আমার কৃষ্ণ সেই ভয়ে ভয়ে দৌড়াচ্ছে। আচ্ছা আপনারা একটা কথা বলেন তো মা, একে কি কখনো ভগবান বলা যায়? যদিও বলি যায়, এ কথা বলার মতো বলা, কিন্তু মন থেকে বলা কথা না। কথাটা শুনতে অন্যরকম শোনা গেলেও এটাই সত্যি। যখন দেখবেন রাসলীলার কথা আসে, যখন বস্ত্রহরণের লীলার কথা আসে, তখন দেখবেন আমরা কৃষ্ণ যে ভগবান এই কথাই তখন ভুলে যাই। বোঝা গেল? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এ কথাই আমাদের মন থেকে চলে যায়। তখন আমরা বিভিন্ন ধরনের ভগবানকে কুৎসা রটাই। আরে বেটা, যেই ভগবানের লীলা ব্রহ্মাদি দেবগণ পর্যন্ত বুঝতে পারে নাই, যেই ভগবানের লীলা দেবরাজ ইন্দ্র পর্যন্ত বুঝতে পারে নাই, সেখানে আমি আপনি সাধারণ একটা মানুষের ভগবানের লীলা নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করে দিই। তো শুনে রাখেন, আরেকটু আপনাদের বোঝার জন্য কথাটাকে ভাঙছি যে ভগবানের লীলাটা কেমন, বা ভগবান কেন এরকম কার্য করে জানেন? বাবা আপনারা অনেকে বাবা হয়েছেন না? সবাই হয়েছে, আমি জানি। ওই পিছনের দু একজন ছাড়া সবাই বাবা হয়েছে। এইবার বাবারা যখন বাজারে গিয়েছেন বা হাট করতে গিয়েছেন, যায় না মা গ্রামের মানুষ, যাওয়ার পরে দেখবেন বাজার থেকে আসার সময়, বা এখন মোবাইলের যুগ হয়েছে, ছোট যদি ছেলে থাকে কারো ঘরে, ফোন দিয়ে বলে দেয়, বাবা আসার সময় ওই বিস্কুটটা নিয়ে এসো বা ওই ললিপপটা নিয়ে এসো। বাবা কি করে? নিয়ে আসে। আসার পরে যখন সন্তানকে দেয়, সন্তান যখন চাটে বা সন্তান যখন খায়, তখন বাবা তার মুখের দিকে হা করে তাকিয়ে থাকে, আর বলে, আমাকে কি তুমি একটু দেবে? কথাটা বুঝবেন মা, খুব সুন্দর একটা উপাখ্যান, খুব সুন্দর একটা কথা। বাবা কি করে? ছেলের কাছে চায়, আমাকে একটু দেবে তুমি? আপনাদের কাছে আমার প্রশ্ন মা, যখন বাবাজিরা হাট বাজার থেকে আসলো, তার পকেটে কি টাকা ছিল না? সে চাইলে কি নিজের জন্য একটা বিস্কিট বা একটা ললিপপ আনতে পারতেন না? কিন্তু আনলেন না কেন? ছেলে যেটা খাচ্ছে, যেটা চেটে চেটে খাচ্ছে, লালা জড়িত যেটা, আপনি তাকে যেটাকে বিজ্ঞান বলে যে মানে অস্বাস্থ্যকর, কিন্তু সেটা জানা সত্ত্বেও আপনি আপনার ছেলের কাছে ওই চাটা বিস্কুটই চাচ্ছেন। কেন চাচ্ছেন বলতে পারেন? কেন চাচ্ছেন? বলছে, বাজার থেকে এনে খেলে যেই স্বাদ আস্বাদনটা হয়, সেটা আমার ওই ছেলের থুথু মাখানো বিস্কিট ব্যতীত অন্য কোনো জায়গায় সেই স্বাদ পাওয়া যাবে না। যতই আমি পকেট থেকে নিজে কিনে নিয়ে আসি না কেন, সেটা আরও মধুর হয়ে যায় যখন আমার ছেলের মুখে উচ্ছিষ্ট হয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। তদ্রূপ হচ্ছে ভগবানের লীলা। ভগবান সমস্ত কিছুর ঊর্ধ্বে,
তথাপি বাবা যেমন চায় যে আমাকে একটু আদর করে আমার ছেলে মুখ থেকে বের করে আমাকে খাইয়ে দেবে, তদ্রূপ আমাদের গোবিন্দ, আমাদের ভগবান সমস্ত কিছুর ঊর্ধ্বে থেকেও জড়জগৎকে ভালোবেসে আমাদেরকে কৃপা করার জন্য, হে জগৎজীব তোমরা আমাকে শুধু ভয় পেও না, সমস্ত শাস্ত্র, সমস্ত গ্রন্থ, সমস্ত ধর্ম বলে ভগবানকে ভয় পাও, ঈশ্বরকে ভয় করো, কিন্তু আমার গোবিন্দ তো দেখলেন যে শুধু আমাকে তোমরা ভয় পেয়ে দূরে করে দেবো কেন, আমাকে তোমরা ভালোবাসো। আমাকে ভালোবাসলে জানো কি করব? আমাকে ভালোবাসলে তোমাদের গৃহ গিয়ে আমি যেই রূপ বৃন্দাবনে লীলা করেছি, যেই রূপে আমি ব্রজাঙ্গনাদের ঘর থেকে মাখন চুরি করে খেয়েছি, ওহে ভক্ত তোমরা যদি আমাকে ভালোবাসো তোমাদের গৃহে গিয়েও আমি তোমাদের মাখন চুরি করে খাবো নি। তাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। যেই রূপে মা যশোদা আমাকে শাসন করেছে, ওই জগৎজীব তোমরা যদি আমাকে বাৎসল্যভাবে ভালোবাসো, তোমরাও আমাকে কাছ থেকে আদর করতে পারবে, আমাকে শাসনও করতে পারবে। তখন আমি যে ভগবান এ কথাও আমি বিস্মৃত হয়ে যাই ভক্তের ভালোবাসার টানে। ভগবান যে নিজেই ভগবান কখনো কখনো সে নিজেই ভুলে যায়। কেন? বলছে ভগবানের উপরেও একটা শক্তি ক্রিয়া করে, যেই ক্রিয়াকে আস্বাদন করার জন্য, যেই ক্রিয়াকে পাওয়ার জন্য, যেই ক্রিয়াকে অনুধাবন করার জন্য আমার গোবিন্দ গোলক ছেড়ে ভুলোকে নেমে আসে। তাহলে ভেবে দেখেন ভগবান আপনাকে আমাকে কতটা কৃপা করে রেখেছে যে আমাদের মধ্যে গোবিন্দ এমন একটা পদার্থ, এমন একটা বস্তু দিয়েছে যেই টান বা যে আস্বাদন করার জন্য ভগবান গোলকে স্থির থাকতে পারে না, গোলক থেকে পৃথিবীতে নেমে আসে। কোথায়? আমার আপনার গৃহ মন্দিরে। মা আপনার আমার ঘরে গোপাল আছে তো, তা গোপালটা কিভাবে বসে আছে বলেন তো? গোপালটা কি দাঁড়িয়ে আছে না কিভাবে আছে? একটা বাচ্চা যেমন হামাগুড়ি দিয়ে চলে, গোপালটাও আমার সেইভাবে বসে আছেন। বাচ্চা যেমন একটা নাড়ু, একটা মোয়া দিলে পরে হাতের মধ্যে করে রাখে, দেখবেন গোপালও আপনার আমার বাড়িতে এরকমভাবে বসে আছে। কি চাচ্ছে মা? যে অনাদির আদি, যে আর শূন্যে মহাশূন্যে যার অবস্থান, যাকে সেবা শুশ্রূষা করার জন্য ব্রহ্মা আদি দেবগণ সর্বদা প্রস্তুত হয়ে থাকে যে ভগবান আমাকে কখন আদেশ করবে, কিন্তু সেই ভগবান সমস্ত কিছু তার ভগবদত্তাটাকে ভুলে গিয়ে আপনার আমার ঘরে হাত পেতে বসে আছে। ওহে ভক্ত, তুমি আমাকে ভালোবেসে যা দেবে আমি তাই গ্রহণ করব। তুমি একবার আমাকে ভালোবাসো, তুমি যদি আমাকে একবার ভালোবাসো, আমি ভগবান তোমার কাছে জন্ম জন্মান্তরের ঋণী হয়ে যাব নি। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে ভগবান বলছেন, গীতার মধ্যে কথা বলে গেলেন, পত্রম পুষ্পম ফলম তৌয়ম ইয়মে ভক্তা প্রযচ্ছতি। হে অর্জুন শোনো শোনো, আমাকে প্রসন্ন করার জন্য আর অন্য কোনো পদার্থের প্রয়োজন নাই, শুধুমাত্র ভালোবেসে
জনিতাই জয় গৌর। তো ভগবান ভক্তের কাছে সবসময় লালায়িত হয়ে থাকে যে দেখো দেখো আমি জগৎকে ভালোবাসি, এ কথা মিথ্যা নয়। জগতের প্রতিটি আনাচে কানাচে আমি ভগবান অবস্থান করি, কিন্তু তৎপশ্চাৎ আমার মনেও একটু লালসা জেগেছে যে সবাই আমাকে শুধু ভয় পায়, আমাকে শুধু পূজা করে, কিন্তু আমাকে কেউ ভালোবাসে না। যেই মাধুর্যটাকে আস্বাদন করার জন্য আজকে আবার গোবিন্দ ধরাধামে দাপর যুগে শেষ ভাগে এসে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, শুধু ধর্ম সংস্থাপনের জন্য নয়, ভাগবতের এই রসসুধাকে জগৎ মাঝে প্রচার করার জন্য। ওহে জগৎজীব শোনো, ভগবানকেও ভালোবাসা যায়, ভগবানকেও প্রেমডোরে বাঁধা যায়, ভগবানকেও কাছ থেকে অনুভব করা যায়। তাকে শুধু ভগবান রূপে দূরে সরিয়ে রেখো না, তাকে ভালোবাসো, তার রূপ মাধুর্যকে আস্বাদন করো। ভাগবতের মধ্যে 4টি তত্ত্বকে বিশেষভাবে প্রকাশ করা হয়েছে। সেটা হচ্ছে ভগবানের রূপ মাধুর্য, লীলা মাধুর্য, বেণু মাধুর্য, অর্থাৎ ভগবানের বিভিন্ন মাধুর্য আছে, কিন্তু তার মধ্যে ভগবানকে অন্যান্য দেব দেবতার থেকে 4টি ভাবে আলাদা করে রেখেছে। যে 4টি ভাব সাক্ষাৎ জগৎগুরু শ্রী নারায়ণের মধ্যেও আমরা দৃষ্ট করতে পারি না। যেই 4টি ভাব আমরা শ্রীরামচন্দ্রের মধ্যেও দেখতে পারি না। কারো হয়তো বা একটা আছে বা কারো দুটো আছে, কিন্তু এই 4টা ভাব কারো মধ্যেই নাই, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই ছিল। যার কারণে আমরা কলিযুগের মানুষ কোন ভগবানের বেশি বেশি পূজা করি বলেন তো? সেই বৃন্দাবনের নটবর নটঘনশ্যাম, তাই না? বৃন্দাবনের সেই ছোট্ট গোপাল, বৃন্দাবনের সেই কৃষ্ণ, বৃন্দাবনের সেই কানাই। কেন? তার মধ্যে 4টি ভাব। সে 4টি ভাবের মধ্যে একটা হচ্ছে লীলা মাধুর্য, একটা হচ্ছে রূপ মাধুর্য, অর্থাৎ গোবিন্দের রূপে বৃন্দাবনের যেই রূপ, সেই রূপ দ্বারকাতে যখন কৃষ্ণ গেছিলেন সেই রূপের কৃষ্ণের মধ্যেও খুঁজে পাওয়া যায় না। এজন্য আপনাকে আমাকে যদি কেউ প্রশ্ন করে, বাবা তোমরা কোন কৃষ্ণের ভজনা করো, আমরা উত্তর দিতে পারবো তো? কোন কৃষ্ণ বাবা? কৃষ্ণ তো অনেক আছে। কৃষ্ণ যখন গীতা জ্ঞান দিচ্ছে তখন তিনি নারায়ণ, নারায়ণ স্বরূপে, তাই না? গীতা ধ্যানে পড়ে দেখবেন, যখন কৃষ্ণ মথুরায় কংসকে মারছে তখনও সে কৃষ্ণ, তার যখন সে দ্বারকার রাজা হলেন তখনও সে কৃষ্ণ, যখন সে রুক্মিণীকে পাশে নিয়ে বসে আছেন তখনও সে কৃষ্ণ। কিন্তু কোন কৃষ্ণকে আমরা চাই যদি কেউ প্রশ্ন করে, আমরা উত্তর দিতে পারবো তো? কোন কৃষ্ণকে আপনারা চান বলেন তো? বৃন্দাবনের কৃষ্ণ। কেন? গোবিন্দের বৃন্দাবনে যে রূপ মাধুর্য প্রকাশ পেয়েছে তার পরবর্তী লীলায় দেখা যায় না। এবার সে লীলা মাধুর্য, অনাদিরাদি গোবিন্দ আমার বৃন্দাবনে যে অপ্রাকৃত লীলা করেছে সেই লীলা আমার ওই মথুরাতে গেলে দেখা যায় না। কেননা সমস্ত আছে, ঐশ্বর্য আছে, কিন্তু সেখানে কোনো মাধুর্য নাই, সেখানে গোবিন্দের অন্তরঙ্গ কেউ নাই, সেখানে গোবিন্দ ভক্ত আর ভগবান এই সম্বন্ধে ছিলেন। কিন্তু আমার কৃষ্ণ যে প্রাণের ব্যথা জোড়াবে, আমার কৃষ্ণ যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমার কৃষ্ণ যে ভক্তের কামনা বাসনা পূর্ণ করে, কখনো কখনো আমার গোবিন্দের মনে সাধ জাগে যে আমি তোমার একটু কোলে মাথা রেখে একটু ঘুমিয়ে থাকি। কই এহেন প্রাণের বন্ধু, প্রাণের সখা তো আমার আর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না, একমাত্র বৃন্দাবনেই সম্ভব। এই জন্য বৃন্দাবনে কৃষ্ণকেই আমরা সর্বদা ভজনা করি। যখন আমাদের গুরুদেব কাম বীজ কাম গায়ত্রী যাই কিছু দেখ না কেন, আমাদের আরাধ্য দেব কিন্তু সেই বৃন্দাবনে কৃষ্ণই। তো আজকে দেখেন যে লীলার মধ্যে ছিলাম, ভাগবত কথা অনন্ত, এক কথায় ঢুকলে অন্য কথায় চলে যায়। আজকে আমার পিতা নন্দ মহারাজ যখন আটকা পড়লেন, চারিদিকে যখন হই হই রই রই রটে গেল, আমার অন্তর্যামী ভগবানের আর বুঝতে বাকি রইল না যে আমার পিতা নন্দ মহারাজকে বরুণ লোকে নিয়ে আটকে রেখেছে। তৎক্ষণাৎ সেই ঝাঁপ দিয়ে জলের মধ্যে পড়ে গেলেন, চলে গেলেন সেই বৈকুণ্ঠ ধামে, চলে গেলেন সেই বরুণ লোকে। ভুল বললাম কথাটা? ভগবান জলের মধ্যে ঝাঁপ দিয়ে সেই বরুণ লোকে চলে গেলেন। যখন গিয়েছে, বরুণ ভগবান এসে গোবিন্দের স্তব করছে, স্তুতি করছে, তাকে পূজা করছে। ভগবান বললেন, রাখো বরুণ,
তুমি কি জানো না তুমি কাকে আটকে রেখেছো? বলছে, প্রভু অপরাধ ক্ষমা করেন, আমি জানি এ আপনার পিতা, কিন্তু তৎপশ্চাৎ কালকে একাদশী ছিল, আজকে পারণ সময় শুরু হওয়ার আগে বা ব্রহ্ম মুহূর্ত শুরু হওয়ার আগেই আপনার পিতা আসরিক বেলাতেই জলে নেমেছিল, যেটা আপনার প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। এখন আপনিই বলেন আমার কি কর্তব্য? দেখবেন বাবা, যদি কোনো পুলিশ হয়ে যায় ছেলে মেয়ে, বাবা যদি কোনো অপরাধ করে, তখন ছেলে যদি পুলিশ থাকে, বলেন পিতা অন্যায় করলে তাকে কি অ্যারেস্ট করতে হবে না? অন্যায় করলে অ্যারেস্ট তাকে করতেই হবে, সে পিতা আর মাতা যাই হোক না কেন। তদ্রূপ যখন বললেন, গোবিন্দ আর কথা বললেন না, গোবিন্দ বললেন মুক্ত করে দাও তাড়াতাড়ি। বরুণদেব প্রার্থনা করেছে, প্রভু শোনেন, যেই দিন থেকে এই বরুণ লোক সৃষ্টি করেছেন, যেই দিন থেকে এই বরুণকে দায়িত্ব দিয়েছেন যে পৃথিবীর সমস্ত জলের দেবতা তুমি, সেই দিন থেকে আপনার পদধূলি আমার গৃহে পড়ে নাই। আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমার গৃহে কখনো আপনার পা পড়ে নাই। অতএব আপনাকে চরণধূলি পাওয়ার জন্য, আপনাকে দর্শন করার জন্য যদি আমি বরুণ, আমাকে যদি আপনি ভস্মও করে দেন, তাহলেও আমার কোনো দুঃখ নাই। কেননা কিছু কিছু পেতে গেলে কিছু কিছু ছাড়তে হয়। কখনো কখনো দেখবেন সাধুগুরু বৈষ্ণবরা যখন একসঙ্গে সেবা নেয় বা যখন একসঙ্গে থাকে, এমন এমন কার্যকলাপ করে যেগুলো সাধারণ মানুষ মেনে নিতে পারে না। অনেক সময় দেখবেন এগুলো হয়তোবা মুখের কোনো গালি দিল, বা নিজেরা নিজেরা দেখবেন এত বাচ্চা সুলভ আচরণ করছে, বাচ্চারা যেমন করে, এক সাধু আর এক সাধুর হয়তোবা ঘাড়ে হাত দিয়ে দিল, এক সাধু আর এক সাধুর গাল টিপে দিল। এগুলো নিয়ে আপনারা বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন, হায় হায় এগুলো কি। কিন্তু আসলে এরা হচ্ছে যে যেইভাবে সেইভাবে না পৌঁছালে এগুলোকে কখনো বোঝা যাবে না। কিন্তু আবার কখনো কখনো কৃপা পেতে গেলে যদি ছোটোখাটো অপরাধও হয়ে যায়, তাহলেও দোষ থাকে না। যেমন বৃন্দাবনে যখন গোবিন্দকে সবাই ভজনা করতেন, তারা কিন্তু নিজের মতো করে কৃষ্ণকে ভজনা করতেন, কোনো বিধিনিষেধে তারা আবদ্ধ ছিলেন না, তাই না? যেটাকে আমরা রাগানুগা মার্গের যেই ভজনটা বলি, সেখানে কোনো তারা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলায় ছিলেন না। তারা জানতেন আমার প্রাণনাথ কৃষ্ণ, আমি তাকে ভালোবেসে যেভাবে সেবা দেব, কৃষ্ণ সেভাবেই সন্তুষ্ট থাকবে। তা বিষয়টা হলো এরকম। আবার অনেকে অনেকে এরকমও কথা আছে, অনেকে অনেকে বলতো যে তোমরা যেভাবে এগুলো করো তোমাদের নরকে যেতে হবে, কেননা বিধি ত্যাগ করে যদি তোমরা ভগবানকে ভালোবাসো বা ভগবানকে চাও, তাহলে সেটা শাস্ত্র বিরুদ্ধ হয়ে যায়। এজন্য ভগবান বলেছে যে সমস্ত কিছু বিধিনিষেধে থেকেই করা উচিত। তাহলে এই কথাটা ব্রতভাবে যখন আমরা যাই, রাগানুগা মার্গে যখন যাই, তখন কখনো কখনো খণ্ডন হয়ে যায়। অতএব অনেক সখীকে অনেকে বলতো যে তোমরা নরকে চলে যাবে, তখন তারা বলতেন যদি কৃষ্ণকে ভালোবেসে, যদি কৃষ্ণ সেবা দিতে গিয়ে যদি আমাকে নরকেও যেতে হয়, তাহলেও আমি আমার মাথা পেতে নেব। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। অর্থাৎ ভগবানকে এতটাই তারা ভালোবাসতেন, সেখানে তাদের আর নরক ভয়ও থাকতো না। তার বাস্তবিক উদাহরণ দেখবেন, ওই যে আরেক জায়গাতে আছে, ছোট্ট করে একটু আস্বাদন করিয়ে যাই। যখন ভগবান শ্রীকৃষ্ণের মাথায় শিরোপীড়া হয়, আপনারা জানেন, সব ভক্তের কাছে গিয়ে বলছে চরণ ধুলি দাও, কেউ দিচ্ছে না। নারদ, সেই নারদকে ভগবান পাঠালেন, যাও নারদ। যেই নারদের মনে মনে অহংকার জমে গেছিল যে আমি ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত, কিন্তু যখন আমার গোবিন্দের জন্য চরণ ধুলি চাইলেন, কেউ দিতে পারল না। কেন? নারদের কাছেও তো চরণধুলি চাইছিল। নারদের এত জগৎ পরিভ্রমণ তো করার তো প্রয়োজন ছিল না, সে তার পায়ের ধুলো নিয়ে মাথায় লেপন করে দিলেই তো গোবিন্দের ঝামেলা মিটে যেত। কিন্তু তিনি কি করলেন? সমস্ত জগৎ ঘুরে দেখলেন, কেউই তাকে দিতে পারল না। যখন তিনি বৃন্দাবনে এসেছিলেন, তখন সেই ব্রজাঙ্গনারা বলেছিলেন আমার কানাইয়ের মাথা ব্যথা, আমার কৃষ্ণের ব্যথায় ছটফট করছে, তুমি নারদ আগে কেন বলনি? তাড়াতাড়ি তোমার উত্তরীয়টা খুলে দাও। সবাই মিলে তাদের পদধূলি, তাদের পদরজকে দান করেছিলেন, আপনারা জানেন। অর্থাৎ এখানে কোনো বিধি নিষেধের মধ্যে গোবিন্দকে ভালোবেসে রাখা যায় না। তার মানে আবার এই না যে কালকে থেকে স্নান না করে যাই আপনারা গোবিন্দ সেবা দিতে লেগে যাবেন, এটা করলে কিন্তু মহা ভুল হয়ে যাবে। কেন? এই মার্গে পৌঁছাতে হলেও আগে আমাদের বিধি ভজন দ্বারা সেই রাগানুগা মার্গে পৌঁছাতে হবে। বিধি ভজনকে উপেক্ষা করে রাগ মার্গে আমরা সহজে পৌঁছাতে পারবো না। যদি কেউ এটাকে বাদ দিয়ে ওটাকে ধরতে চায়, তাহলে মহা অপরাধ। তাহলে কি করতে হবে? আগে আমাদের বিধি ভজনের সঙ্গে যুক্ত হতে হবে, বিধিবিধান নিয়ে হবে। তাহলে কি হবে?
আমরা সে রাগ মার্গে আস্তে আস্তে গুরু গোবিন্দের যখন কৃপা হবে, করুণা হবে, তখন দেখব আরতি করতে করতে চরণে 4 বার দিয়েছি, তখন মন থেকেই যেন কেন বলবে যে না, আমার গোবিন্দের মনে হয় 5 বার দিলে আমার গোবিন্দের আরেকটু আনন্দ হয়। এটা মন থেকে আপনা আপ চলে আসবে। কিন্তু আগে আমাদের বিধি নিষেধকে মেনে মেনেই কিন্তু যেতে হবে। তো যাই হোক, তা বিষয়টা এটার উদাহরণ দেওয়ার জন্য যে যদি কখনো মহৎ কিছু পেতে হয়, তার জন্য যদি কোনো ছোটোখাটো অপরাধও হয়ে যায়, তাহলে সেটা গণ্য হয় না। তা আজকে নন্দ মহারাজকে সে একই কথা বললেন, কৃষ্ণকেও একই কথা বললেন যে আজকে পিতা নন্দ মহারাজকে আটকে রেখেছিলাম বলে হে ভগবান, তোমার চরণ ধুলি আমার আজ বরুণ লোকে পড়েছে। এখন তুমি যদি আমাকে অভিশাপ দিয়ে দাও, তুমি যদি আমার বরুণ লোক ধ্বংসও করে দাও, তথাপি আমার আর দুঃখ থাকবে না। কেন? আমার অন্তিম সময় আমি তোমার দর্শন পেয়েছি। জগতের সেই ব্যক্তির জন্মই সার্থক যে আমার ওই গোবিন্দের রূপ মাধুর্যকে দেখতে দেখতেই ধরাধাম ছেড়ে চলে যেতে পারেনি। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। জগতের সেই ভক্তই সার্থক যে আমার ভগবানের নাম গুণগান করতে করতেই ধরাধাম থেকে চলে যেতে পারে। আজকে সেই বরুণদেব তার উদাহরণস্বরূপ। এইভাবে যখন স্তব স্তুতি করা হলো, অবশেষে পিতানন্দ মহারাজকে মুক্ত করা হলো। যখন মুক্ত করলেন, পিতানন্দ মহারাজের আনন্দের আজ আর সীমা নাই। কেন? দেখেছ, শুধু আমার কৃষ্ণকে বৃন্দাবনের শ্রীদাম সুদাম দাম্ব সুদামই ভালোবাসে না, আমার কৃষ্ণকে বরুণ লোকের অধিপতি দেবতারাও ভালোবাসে। আমার কৃষ্ণকে শুধু কালীয় নাগের স্ত্রীরাই পূজা করেছিল তাই নয়, আমার কৃষ্ণকে যেই রূপে বৃন্দাবনে আমরা ভালোবাসি, যেই রূপে আমরা আগলে রাখি, যেইভাবে তার চরণধুলি পাওয়ার জন্য শ্রীদাম সুদাম দাম্ব সুদাম ছুটে বেড়ায়, আজকে সেই আমার ভগবানকে কাছ থেকে অনুভব করার জন্য বরুণ দেবেরও কত লালসা। এই কথা যখন চিন্তা করলেন, পিতানন্দ মহারাজের চোখে অশ্রু কম্পিত হচ্ছে। আহা, দেখবেন অনেক সময় আনন্দও বাবা কান্না আসে, তাই না? যখন সেইখান থেকে বরুণ লোক থেকে মুক্ত করে পিতানন্দ মহারাজকে ব্রজধামে ফিরিয়ে আনলেন, পিতানন্দ মহারাজ সবার কাছে এসে বলছে, জানো, তোমাদের কানাইকে শুধু তোমরাই ভালোবাসো না, তোমাদের কানাইকে জগতের সবাই কতটা ভালোবাসে। আজকে যদি বরুণ লোককে না যেতাম তাহলে আমি বুঝতে পারতাম না। এই কথা যখন বলছে, আমার কৃষ্ণ তাকিয়ে তাকিয়ে পিতার আরতিকে দেখছে, ব্যাকুলতাকে দেখছে, আনন্দকে দেখছে, অনুভব করছে। কেননা আমার ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি কখনো দুঃখে থাকে, আমার ভগবান কখনো সুখী থাকতে পারে না। আমার ভক্ত যদি কখনো কষ্টে থাকে, আমার গোবিন্দ তার গোলকে থেকেও কখনো শান্তিতে থাকে না। আজকে আমার ভক্তের এই বিপদ দেখে আমার অনাদিরাদি গোবিন্দ রাধা ভাবকে ধারণ করে জগৎ মাঝে প্রকটিত হয়েছিলেন অদ্বৈত আচার্যের আবাহনে। কেন জানেন? যে ভক্ত আমার বিপদে পড়েছে, আমি যদি এই পতিতদের না উদ্ধার করি তাহলে আমার পতিত পাবন নাম সার্থক হবে না। আমার ভক্তরা সবাই নরকের দিকে চলে যাচ্ছে, আমি তো ভগবান, ওরা আমাকে নাই বা ভালোবাসলো, ওরা আমাকে নাই বা ডাকলো, কিন্তু আমি তো ওদের দূর করে দিতে পারি না। এই কথাকে চিন্তা করে আমার গোলকের হরি ভূলোকের মধ্যে এই তাপিত তৃষিত মরুভূমিতে এসে জীবের ভাগ্য আকাশে উদিত হলেন। কেন? ওই ভক্ত, তোমরা আমার পর নও, তোমরা আমার আপন। তোমাদের বিপদে যদি আমি ভগবান পাশে না দাঁড়াই, আমি কেমন ভগবান হলাম? আজকে অদ্বৈত আচার্যের আহ্বানে দেখেন আমার গৌর হরি নেমে আসলেন রাধা ভাবকে অঙ্গীকার করি। কেন? কি পাওয়ার জন্য বলতে পারেন? জগতে কি তার পাওয়ার কিছু বাকি আছে মা? তাকে দিতে পারে জগতে এমন কোনো বস্তু নাই। আপনারা গানের মধ্যে গান, মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, তোমায় কি দিয়ে পুজিব ভগবান? নজরুল, কাজী নজরুল ইসলাম বিধর্মী পণ্ডিত, বিধর্মী কবি, তিনি লিখলেন, তোমায় কি দিয়ে পুজিব? আজকে যেই মন্দির, যেই বিগ্রহ, সেটার মধ্যেও তুমি, যেই ফুল আমি চয়ন করে এনেছি, ফুল ফোটানো তো আমার সাধ্য নাই, সে ফুলের মধ্যেও তুমি। আজকে তোমার জন্য যেই পশরা, যেই ভোগ এনেছি, সেই প্রত্যেকটি ভোগের কণায় কণায় তুমি ভগবান অবস্থান করছো। অর্থাৎ তোমাকে দেওয়ার মতো আমার আর কিছু নাই। দেখেন, কিন্তু ভগবান এসেছে
আমাদের মতো পতিতকে উদ্ধার করার জন্য ভগবান কেঁদেছে, আমার মতো অধমের জন্য ভগবান কেঁদেছে। ওহে মানব জগতের জীব, ওহে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, শোনো, 84 লক্ষ জনি ভ্রমণ করে এই দুর্লভ মনুষ্য শরীরই পেয়েছ, কিন্তু এই শরীরেও যদি আমার ভজনা তোমরা না করো, তোমার এই দেহ ত্যাগ করলে আর মানুষ রূপে ফিরে আসতে পারবে কি না, এই কথা কেউ বলতে পারবে না। অতএব পেয়েছ যখন, আমার সেবায় নিযুক্ত হও, কেননা তাতেই তোমার প্রকৃত কল্যাণ, তাতেই তোমার মঙ্গল। আজকে যখন পিতানন্দ মহারাজ সবাইকে বলতে বলতে এক সময় শ্রীদাম সুদাম দাম বসুদাম জানতে পারলেন সেই গোবিন্দের লীলা। এইবার কানাইকে ধরেছে, কানাই রে ভাই, তুই কি ভগবান? কথাটা খুব মার্মিক কথা, কেননা শ্রীদাম সুদাম দাম বসুধামের সখ্যভাবে কৃষ্ণ ভগবান ছিলেন না। আচ্ছা, রাত হয়ে যাচ্ছে কি বেশি? অসুবিধা নাই তো? মাগো একটু শুনে যান, আর হয়তো আপনাদের সঙ্গে কোনো দিন পেতেও পারি, নাও পেতে পারি, বলা তো যায় না। কে বলতে পারে যে আজকে রাতটা আমার শেষ রাত হবে না? পেয়েছি যখন, একটু হরিকথা আস্বাদন করেই যাই। খুব মার্মিক কথা আস্বাদনটা করেন। আজকে শ্রীদাম সুদাম দাম বসুধাম আমার কানাইয়ের গলা জড়িয়ে ধরছে, ধরে বলছে, কানাই ভাই একটা সত্যি কথা বলবি? বলছে, কি? তুই কি ভগবান? ভগবান বলছে, তোরা কি পাগল হয়ে গেলি নাকি? তোদের সঙ্গে আমি ধেনু চড়াতে যাই, তোদের সঙ্গে আমি ধেনু চড়িয়ে ঘরে ফিরি, তোদের উচ্ছিষ্ট আমি খাই, আমার উচ্ছিষ্ট তোরা খাস, আমাকে কোন দিক থেকে ভগবান মনে হয় দেখ তো? তোদেরও দুটো হাত, আমারও দুটো হাত, তোরাও যেমন আমিও সেমন। ভগবান কি কখনো কারো কাঁধে চাপে? তোরা একটা কথা বল, ভগবান কি কখনো কারো এঁটো খায়? বলছে না। ভগবান কি কখনো কাউকে কাঁধে নেয়? বলছে না। বলছে গীতার মধ্যে আবার আরেকটু আস্বাদন করানো যায়। গীতার মধ্যে ভগবান বলেছেন, অনন্যাস চিন্তায়ন্ত মাং ইয়ে না পরিপাসতে তেষাম নিত্যাভিযুক্তা নাম যোগক্ষেমম মহম। হে অর্জুন, জীবনে যারা আমার চিন্তা করে, জীবনে যারা আমার ভক্ত হয়, তাদের সমস্ত বোঝা আমি নিজে কাঁধে বহন করি। যার প্রত্যক্ষ উদাহরণ আজকে বৃন্দাবনের শ্রীদাম সুদাম দাম বসুদামকে দিয়ে গোবিন্দ আগেই দৃষ্টান্তটা দিয়ে গেছে, বুঝিয়ে গেছে। কেননা গীতার মধ্যে যা ভগবান বলেছে ভাগবতে তা জীবন্ত। গীতার ভাগবত কোনো আলাদা বস্তু নয়। গীতার মধ্যে ভগবান যা বলেছে, যেমন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহম ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও। যদি এরকম কোনো ভক্ত দেখতে চাই, কোথায় যাবেন আপনারা? অন্য কোনো জায়গা খুঁজলেই পাওয়া যাবে না, বেদের মধ্যেও পাবেন না। যারা সমস্ত ধর্ম পরিত্যাগ করে ভগবানের সান্নিধ্যে ছিলেন, একমাত্র বৃন্দাবনেই সম্ভব হয়েছে, যেটা ভাগবত প্রকাশ করেছে। যেরকম আমাদের সাক্ষাৎ মহাভাব স্বরূপিণী আহ্লাদিনী শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী, তার তো না ছিল মানের অহংকার, না ছিল কুলের অহংকার, না ছিল জীবনের মায়া, সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র গোবিন্দ সেবায় উৎসর্গ করেছিলেন তার জীবন, যৌবন, দেহ, মনোপ্রাণ সমস্ত কিছুকে। অর্থাৎ গীতার মধ্যে যা ভগবান বললেন এমনি এমনি কথা না, গীতা তো অনেক পরে দিলেন, তার আগেই তার লীলাগুলো করে গেছেন। হয়তো বা বৃন্দাবনের কথাগুলোকেই আকার ইঙ্গিতে ভগবান ওই গীতার মধ্যে কিছু কিছু কথা ঢুকিয়ে দিয়েছে। এবার যারা জ্ঞানী ভক্ত তারাই বুঝতে পারবে, তারাই আস্বাদন করতে পারবে, আর বাদ বাকিরা এগুলো বুঝতে পারবে না। তা আজকে সবাই কানাইকে জড়িয়ে ধরে বলছে, তুই ভগবান। কৃষ্ণ বলছে, ধুর বেটা, আমি কোন দিকে আমার ভগবান মনে হয়? আমি কোনো ভগবান নই। বলছে, কানাই রে ভাই, একটিবার আমার দিকে তাকা। তুই যদি ভগবান নাই হবি, তাহলে তুই তোর বাবাকে বরুণ লোক থেকে কিভাবে মুক্ত করে আনলি? একটা সাধারণ মানুষের কথা দেবতারা শুনবে, এ কথা কখনো গ্রহণযোগ্যতা পাবে না। তুই ভগবান। কোনোভাবেই ভগবান পাশ কাটাতে পারছে না। আসলে আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের, আমরা তো গাই ভক্তের হাতে প্রেমের দড়ি, ভক্ত যেদিক ঘোরায় ভগবান বলে আমি সেই দিকই ঘুরি। যখন তিনি আর ভক্তের সঙ্গে পেরে উঠছে না, ভগবান আজকে দেখলেন যদি আজকে ভগবান জিতে যায় তাহলে ভক্তের কোনো মাহাত্ম্য থাকবে
না। অতএব আজকে ভক্তকে জিতানোর জন্য ভগবান শেষ পর্যন্ত স্বীকার করলেন, হ্যাঁ আমি ভগবান। কি করা যাবে? বলছে, কানাই ভাই, আমাদের তো শাস্ত্র জ্ঞান নাই, আমাদের তো সাধন ভজন কিছু নাই, কিন্তু শুনেছি ভগবান নাকি বৈকুণ্ঠে থাকে। আমরা শ্রীদাম সুদাম দাম সুদাম হয়তোবা আমাদের সেই স্বীকৃতি নাই, আমরা বৈকুণ্ঠ দর্শন করব, কিন্তু কানাই তুই যদি ভাই ভগবান হোস, আমাদের একটিবার বৈকুণ্ঠ দর্শন করাবি। ভগবান বললেন, তথাস্তু, তাই হোক। বললেন, কি করো? বলছে, সবাই মিলে আসো, নামো নামো, তাড়াতাড়ি নামো। কোথায়? যমুনার জলে। যমুনার জলে ডুব দাও, দেখবে বৈকুণ্ঠে চলে গেছো। সবাই একে একে যখন যমুনার জলে নামলেন, অনাদির আদি গোবিন্দ আমার কৃপা করে সকলকে নিয়ে সেই বৈকুণ্ঠে চলে গেলেন। এইবার যখন তিনি বৈকুণ্ঠে গেলেন, বৈকুণ্ঠে যাওয়ার পরে কিছু দূর এগোতেই সেখানে তো কৃষ্ণকে আর কেউ এইভাবে ভালোবাসে না। সেখানে কৃষ্ণকে সবাই ভালোবাসে ভগবান রূপে। সেইখানে সখ্য ভাব নাই, দাস্য বাৎসল্য ভাব নাই। সেখানে তুমি প্রভু, আমরা তোমার সেবক, তুমি মালিক, আমরা তোমার ভৃত্য, এই পরিচয়। এবার যখন আমার অনাদির আদি গোবিন্দ সকলকে নিয়ে বৈকুণ্ঠে এসে উপস্থিত হলেন, কিছু দূর শ্রীদাম সুদাম দাম বসুদাম যখন চলে যায়, বৈকুণ্ঠের দ্বারপালরা দাঁড় করিয়ে দিলেন, দাঁড়াও, কোথায় যাচ্ছ? ওই যে আমাদের কানাইয়ের কাছে, কানাই বসে আছে, কানাইয়ের কাছে যেতে দাও। বলছে, একটু দাঁড়াও, এটা তোমাদের বৃন্দাবন নয়, এটা তোমাদের ব্রজধাম নয়, এখানে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং সাক্ষাৎ নারায়ণ। আর নারায়ণের কাছে যে সে যেতে পারে না। বৈকুণ্ঠে যারা আছে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে তারা থেকে ভগবানকে আস্বাদন করতে পারে। যেখানে আমার লক্ষ্মী দেবী সাক্ষাৎ নারায়ণ ভগবানকে সেবা করে, সেখানে কিন্তু কোনো ভক্ত যেতে পারে না। যদি কেউ বিশেষত যায়ও, তাহলেও তাকে বিশেষ পারমিশন নিয়ে যেতে হয়, তাও সাময়িক সময়ের জন্য। কিন্তু একদিকে দেখতে গেলে শ্রীদাম সুদাম দাম বসুদামের তো কোনো শাস্ত্রজ্ঞান, কোনো যাগযজ্ঞ বা তপ বা পুণ্য, যেটাকে আমরা সাধারণভাবে আর কি বুঝি, যেটা করে ভগবানের কাছে যাওয়া যায়, সেগুলো তো তারা কিছুই করে নাই। অতএব তাদেরকে বললেন যে কৃষ্ণ কৃপা করে তোমাদের এত দূর নিয়ে এসেছে, আর বাদ বাকি যেতে তোমরা পারবে না, তোমরা দূর থেকেই গোবিন্দকে দর্শন করো। আমার অনাদির আদি গোবিন্দ ভক্তের লীলাকে আস্বাদন করলেন। এখানে দাঁড়িয়েও ভগবান তাকিয়ে দেখছে, আমার শ্রীরাম সুদাম দাম বসুধাম অজস্র ধারায় কেঁদে যাচ্ছে। ভগবান তাকিয়ে দেখলেন, সবার মুখে এতক্ষণ হাসি বিরাজ করছিল, আমরা বৈকুণ্ঠ ধাম দর্শন করব। কিন্তু বৈকুণ্ঠে আসার পরে দ্বারপালদের কথায় সেই হাসিটা যেন কোথায় ম্লান হয়ে গেল। আমার অনাদির আদি গোবিন্দ জগৎবাসীকে দেখানোর জন্য, জগৎবাসীকে বোঝানোর জন্য আজকে এই অভিনব লীলা করলেন। শ্রীদাম সুদাম দাম বসুধাম পায়ের দিকে তাকিয়ে আঙুল দিয়ে মাটির মতো যা আছে সেটাকে খুঁড়ছে খুঁড়ছে, বলছে, কানাই রে, চলে আয় ভাই, তোকে আর এই বৈকুণ্ঠে থাকতে হবে না। কানাই বললেন, কেন? এটা তো আমার বাড়ি, তোমরা ভগবানকে দর্শন করতে চাইলে দেখো ভগবান তো এখানেই থাকে, অতএব আমার বাড়িতে আমি এসেছি, তোমরা বলছো এখানে থাকতে হবে না, কোথায় যাব? বলছে, ভাই রে, কৃপা কর ভাই, আমাদের আরো বৈকুণ্ঠ লাগবে না, তোরা কৃপা করে আমাকে সেই বৃন্দাবনে নিয়ে চল। শ্রীদাম সুদাম ধাম বসুদাম আছাড়ে আছাড়ে কাঁদছে কৃষ্ণের কাছে, কানাই রে, একটিবার চল ভাই, আমরা আর এক মুহূর্ত বৈকুণ্ঠে অবস্থান করতে চাই না। প্রেম সে সবাই বলো একবার রাধে রাধে, জোরসে বলো আরো জোরে, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। এইভাবে যখন ভগবানের কাছে বারংবার তারা মিনতি করছে, ফুৎকারে ফুৎকারে কেঁদে উঠছে, তখন অনাদির আদি গোবিন্দ আমার তাদেরকে নিয়ে আবার ব্রজধামে চলে আসলেন। আসার পরে এইবার শ্রীধাম সুধাম দাম বসুধাম আমার কানাইয়ের গলাটাকে জড়িয়ে ধরেছে।
বলছে কানাই রে, আর কাঁদছে। ভগবান বলছে কাঁদছো কেন তোমরা? দেখো আমি তোমাদের কৃষ্ণ, তোমাদের সঙ্গেই তো আছি। বলছে ভাই, যেই আনন্দ বৃন্দাবনে আছে সেই আনন্দ তোমার ওই বৈকুণ্ঠতেও নাই। প্রেম সে সবাই বলো নিতাই গৌর সীতানাথ প্রতিপ্রেমানন্দে গৌর হরি বল। বলছে কানাই, যেই আনন্দ ভাই আমরা বৃন্দাবনে পাই সেই আনন্দ ওই ভগবান রূপে তোমাকে দেখে আমরা পাই না। কেন? বৃন্দাবনে তুমি আমাদের সখা, আমাদের কানাই। আমরা চাইলে তোমার কাছে যেতে পারি, আমরা চাইলে তোমাকে স্পর্শ করতে পারি, আমরা চাইলে তোমার সেই চরণ যুগলের ধুলাকে নিতে পারি, আমরা চাইলে তোমাকে আদর করতে পারি, আমরা চাইলে তোমাকে আমাদের বাড়ি থেকে যা পাঠিয়ে দেয় সেই উচ্ছিষ্ট ভোগটাকে আমরা তোমাকে খাওয়াতে পারি। কিন্তু এই রকম আনন্দ আর জগৎ সংসারে কোনো জায়গায় খুঁজলে পাওয়া যাবে না। আমরা তোমার ওই ভগবান স্বরূপটাকে চাই না, আমরা চাই আমাদের কৃষ্ণকে। আজকে গোবিন্দের চোখেও জল আসলেন। গোবিন্দ যখন ওদের দিকে তাকালেন, আজকে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান, তার নয়ন সজল হয়ে উঠল। আরে ভক্ত, তোরা আমাকে এতটা ভালোবাসিস, যেইখানে সমস্ত যোগী ঋষি মুনি ধ্যানী সবাই কামনা করে আমরা বৈকুণ্ঠে যাব, বৈকুণ্ঠে যাব, বৈকুণ্ঠে যাব, কিন্তু সেইখানে তোরা আমাকে এতটাই ভালোবেসেছিস, এতটাই আমাকে তোরা আবদ্ধ করলি প্রেমে, যেইখানে আমার সেই বৈকুণ্ঠের সুখভোগ তোরা চাচ্ছিস না, যেখানে তোরা আমাকে পাওয়ার মধ্যেই আনন্দটাকে পেয়েছিস। আমি তো তোদের কাছে ঋণী হয়ে গেলাম রে, আমি তোদের এই ঋণ কীভাবে পরিশোধ করবো? আমার গোবিন্দ তাকিয়ে তাকিয়ে ভাবছে, এতটুকু আমি দূরে সরেছি তাই আমাকে এইভাবে ওরা, এতটুকু চোখের পলক সরেছি তাতেই ওদের এই কান্না দেখার মতো একটা পরিবেশ সৃষ্টি করলো। কিন্তু আমার অনাদিরাদি গোবিন্দ আমার বিচক্ষণ, তিনি ভাবছেন আহারে যেদিন আমি বৃন্দাবন ছেড়ে চলে যাব, যেদিন আমি ব্রজ ছেড়ে আমি মথুরা লীলাই চলে যাব, সেই দিন থেকে তো আর আমি বৃন্দাবনে ফিরে আসবো না। কিন্তু সেই দিন আমার এই শ্রীরাম সুদাম দাম্ব সুদামের অবস্থা কী হবে, সেই দিন আমার রাধারানীর অবস্থা কী হবে, সেই দিন আমার এই ব্রজবাসীর অবস্থা কী হবে। নিতাই গৌর সীতানাথ। আমার গোবিন্দ সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আমি যেই দিন ব্রজ ছেড়ে চলে যাব সেই দিন আমাদের এই ভক্তের কি গতি হবে। যেইখানে ব্রজাঙ্গনারা, এই তো গেল ব্রজ বালকদের কথা, যেইখানে ব্রজ গোপিনীরা ভগবান ব্রহ্মাকে পর্যন্ত ধিক্কার দিয়েছে। কেন জানেন? চোখের পলক পড়ছে তার জন্য তাকে ধিক্কার দিয়েছে। কেন? বলছে যতটুকু সময় আমরা চোখের পলক ফেলি ততটুকু সময়ের জন্য আমরা গোবিন্দহারা হয়ে যাই। হে বিধি, তুমি সমস্ত কিছু ঠিক করেছো, কিন্তু একটি ভুল কার্য তুমি করেছো। কেন জানো? যদি এই চোখের পলকটা না পড়তো আমরা সর্বদা গোবিন্দের রূপকে দেখতে পেতাম। যতটুকু সময় আমাদের এই চোখের পলক পড়ে ততটুকুই আমাদের কাছে একটা যুগের মতো মনে হয়। দেখেন, আসলে যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে তারা কখনো বৈকুণ্ঠের কামনা করে না। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা সংসারের টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোর কামনা করে না। যারা প্রকৃত গোবিন্দকে ভালোবাসতে চায় তাদের আগে ভুলতে হয় সমস্ত মানকে, সমস্ত অহংকারকে, সমস্ত মনের কালিমাকে। যারা গোবিন্দকে ভালোবাসতে চায় তাদের মনটাকে সহজ করতে হয়, সরল করতে হয়। যেই রকম আমাদের শ্রীদাম সুদাম দাম বসুদাম ব্রজাঙ্গনারা শিখালেন, ওহে জগজ্জীব, তোমাদের যদি কোনো সাধারণ জ্ঞানও না থাকে, যদি তোমাদের ভজন শক্তিও যদি কমে যায়, যদি তোমাদের শাস্ত্র জ্ঞানও যদি না থাকে, তথাপি তোমরা এই ভক্ত সঙ্গে এসে সাধুগুরুর চরণ ধুলিকে মস্তকে ধারণ করে সেই অমৃতময়ী ভগবানের কথাকে তোমরা আস্বাদন করো। কেন জানো? ভগবান ভাগবতের মধ্যে বললেন, যে আমার কথাকে আস্বাদন করে, শোনো শোনো, আমি ভগবান তাদের কর্ণ দ্বারা হৃদ মন্দিরে প্রকটিত হয়ে সেই কথাকে আমি পান করিনি। তাই গৌর সীতানাথ প্রীতিপ্রেমানন্দে গৌর হরি বল। অতএব ভাগবত কথা কোনো সাধারণ কথা নয়। যেখানে যেখানে ভগবানের লীলা কথা ব্যক্ত হয়, যেখানে যেখানে ভগবানের
দিব্য কথাকে পরিবেশিত করা হয়, আমার ভগবান বলেছে যে আমি সেইখানে শুধু আমি একা নই, বিষ্ণু ভক্ত প্রহ্লাদ সহ শ্রীমতী রাধা ঠাকুরানীর সঙ্গে আমি সেই গৃহমন্দিরে প্রত্যক্ষ অবস্থান করি। অতএব যেখানে ভাগবত হয় সেখানে আমার ভগবান প্রত্যক্ষ বিরাজমান থাকে। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। অতএব ভগবানকে ভালোবাসুন মা। যাকে পাওয়ার জন্য, যাকে ভালোবাসার জন্য আমরা বারংবার পৃথিবীতে আসছি, কিন্তু আমরা জানি না আমরা জগতে কেন আসলাম। যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি জগতে কেন আসলেন, উত্তর আছে? উত্তর দিতে পারবে মায়েরা? মায়েদের কি ঘুম চলে এসেছে নাকি? একাদশীর দিন অনেকে হয়তো বা নির্জলা থেকেছে, হয়তো বা নিদ্রা চলে আসছে না, বিশ্রামের দিকে যাব আমরা। তো ঠিক আছে, এই ছোট্ট একটু কথা বলে বিশ্রামের দিকে যাব। দেখেন, সবাই আজকে বালিশে মাথা দিয়ে একটা কথা চিন্তা করবেন, আমরা জগতে আসলাম কেন? প্রশ্নের উত্তরটা সবার কাছে আমার রইল। সবাই ভাববেন যে আমরা জগতে কেন আসলাম। এই টাকা পয়সা, অর্থ সম্পদ, প্রাসাদ প্রাচুর্য, এগুলোকে কি ভোগ করার জন্য? ছেলে মেয়ের ভাত কাপড় আমাকে দেবে, তার জন্য আমরা এসেছি? চাকরি বাকরি করব, ব্যাংকে টাকা জমাবো, মরলে পরে যাতে ওই টাকা দিয়ে শ্রাদ্ধ করতে পারে, এর জন্য? জগতে এসেছি আমরা হরি ভজনের জন্য, জগতে এসেছি আমরা ভগবানকে ডাকার জন্য, জগতে এসেছি আমরা তার সান্নিধ্যে গিয়ে যাতে আমাদের এই জীবাত্মাটা লয়প্রাপ্ত হয়। এটাই হচ্ছে মানুষের একটা আপনার লাইসেন্স বা মানুষের জীবনের উদ্দেশ্য, যেটাকে চৈতন্য মহাপ্রভু বলে গেলেন। প্রশ্ন করা হলো জীবের স্বরূপ কি? চৈতন্য মহাপ্রভু একটা কথা বলেছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস। জীবের আর অন্য কোনো পরিচয় নাই, আমরা সবাই কৃষ্ণের দাস। যে যেই বংশের, যে যেই কুলের, যেই ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শুদ্ধ, যে যে কুলেই আসি না কেন, সবার একটাই পরিচয়, জীব নিত্য কৃষ্ণ দাস। এই কথা যে ভুলে যায়, মায়া পিশাচী তাকে সংসার মায়ায় আবদ্ধ করে ফেলে। আর যখন তোমাকে মায়ারূপী অস্ত্র বেঁধে ফেলবে, মায়ারূপী সর্প তোমাকে যখন জড়িয়ে ধরবে, তখন আর এই সংসার থেকে তোমার নিস্তার হবে না। প্রেম সে সবাই বলো, জোরসে বলো, আরো জোরে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। তা আজকে সেই ভগবান সেই কথাকে প্রকাশ করলেন, প্রকাশিত করলেন, হে জগৎজীব শোনো শোনো, তোমরা জগতে এসেছো হরিভজন করার জন্য, তোমরা জগতে এসেছো ভগবানকে ডাকার জন্য। তোমরা যদি ভগবানকে ডাকো, ভগবানের লাভ স্বার্থ কিছুই নাই, কিন্তু তোমার লাভ স্বার্থ আছে। তুমি যদি তাকে ভালোবাসো, তুমি যদি তাকে ডাকো, গোবিন্দ কৃপা করে এক ঝটকায় তার ধামে তোমাকে নিয়ে যাবে। গোবিন্দ এতটা ভক্তবান সকল পুতরু। অতএব তোমরা তোমাদের জীবনের উদ্দেশ্যটাকে বোঝো, কেন তোমরা সংসারে আসলে এটাকে নিয়ে তোমরা ভাবো, চিন্তা করো, তাহলে গিয়ে ভগবানের প্রতি তোমাদের ভালোবাসাটা জন্মাবে, তবে গিয়ে ভগবানকে পাওয়ার লালসাটা তৈরি হবে। যদি তোমরা এই মিছে মায়ার মধ্যে আবদ্ধ থাকো, তাহলে এই আস্বাদনটা জীবনেও করতে পারবে না। যদি সেই আস্বাদনটা করতে চাও, তাহলে সেই অনাদি আদি গোবিন্দের শ্রীপাদ পদ্মে তোমরা আশ্রয় গ্রহণ করো। আর এই গোবিন্দকে মনে করিয়ে দেয় কে? গোবিন্দকে জগতে প্রকাশ করেছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। অতএব তোমরা যত সময় পারবে, জীবনের যতটুকু আয়ু থাকুক, জীবনের সর্বদা সব সময় চিন্তা করবে ভাগবত কথার চিন্তা। জগতে সবসময় সংসারে বাজে চিন্তা না করে সবসময় ভাগবত কথা নিয়ে তোমরা পড়ে থাকো। যেখানে যেখানে ভক্ত সঙ্গ হয়, যেখানে যেখানে ভাগবত কথা হয়, সেখানে 100টা কাজ থাকলেও ফেলে দিয়ে এসে ভাগবত আসরে বসো। কেন? এই ভাগবতই পারবে তোমাকে সেই মুক্তির দিশায় নিয়ে যেতে, ভাগবতই পারবে তোমাকে সেই অনাদিরাদি গোবিন্দের শ্রীপাদ পদ্মে পৌঁছে দিতে। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। ইহা ব্যতীত আর অন্য কোনো তোমাদের জন্য রাস্তা খোলা নাই। ভাগবত হচ্ছে সেই তোমাদের কৃপা তরুণী, ভাগবত হচ্ছে তোমাদের সেই কৃপাময়ী তরণী, ভাগবত হচ্ছে তোমাদের সেই কৃপাময়ী নৌকা, যা তোমাকে এই সংসার সমুদ্র থেকে মুক্ত করে আমার অনাদিরাদি গোবিন্দের শ্রীপাদ পদ্মে পৌঁছে দেবে। যার প্রথম, যাকে দিয়ে জগতে প্রকাশ করা হলো সাক্ষাৎ
আজকে মহারাজ পরীক্ষিত মাত্র 7 দিনের আয়ু নিয়ে বসে আছে, ব্রহ্মশাপগ্রস্ত। এখানে এই আলোচনা বিস্তারিত আলোচনা, তো যাই হোক, যেহেতু রাত হয়ে গেছে, যদি রাধারানী আবার কোনোদিন কৃপা করে, তাহলে এইখানে একটু সংক্ষেপে বলে যাই। আজকে মহারাজ পরীক্ষিত মাত্র 7 দিনের আয়ু পেয়েছিলেন। ঋষিপুত্র শৃঙ্গি তাকে অভিশাপ দিয়েছিলেন, আজ থেকে 7 দিবসে তোমার মৃত্যু হয়ে যাবে। 7 দিবস পরে আজকে এই কলিযুগেও আমরা সেই পরীক্ষিতের ভূমিকায় রয়েছি। আমাদের আয়ু আছে মাত্র কয়দিন মা? শুক্রবার থেকে নিয়ে শনিবার পর্যন্ত গুনে দেখবেন, 8 দিনও হবে না, 9 দিনও হবে না, এই 7 দিনের মধ্যেই আপনাকে আমাকে যেতে হবে। এবার আপনারা বলতে পারেন, মহারাজ পরীক্ষিতকে তো তক্ষক মেরেছিল, আমাদেরকে কি মারবে? বলছে আমাদের মাথার সামনে, আমাদের মাথার উপরে সেই তক্ষক বসে আছে। কোন তক্ষক? আমাদের সেই কাল নামক তক্ষক। এখন আসি, 5 মিনিট পরে থাকবো কিনা কেউ বলতে পারি না। মহারাজ পরীক্ষিত ভাগ্যবান, সে জানতে পেরেছিল আজ থেকে 7 দিন পরে আমার মৃত্যু হবে। কিন্তু এই কলিযুগের মানুষ আমরা কেউ জানি না আমার মৃত্যু কখন হয়ে যাবে। অতএব নিজের কর্মের দিকে চিন্তা করেন, নিজের গতি কি হবে। মহারাজ পরীক্ষিত প্রথমেই কিন্তু প্রশ্ন করেছিলেন আমাদের সুখদেব গোস্বামী প্রভুপাদকে, যে আসন্ন মরণাপন্ন জীবের কর্তব্য কর্ম কি। এইখান থেকেই ভাগবত শুরু। ভাগবত অনেক বিস্তার। ভাগবতের 10ম স্কন্ধ থেকে ভগবানের লীলা মাধুর্যটাকে প্রকাশ করেছে। তার আগে 9টি স্কন্ধ পর্যন্ত বিভিন্ন প্রসঙ্গ, বিভিন্ন চরিত্র, বিভিন্ন ভক্ত চরিত্র, প্রহ্লাদ চরিত্র, আরও অনেক অনেক চরিত্র আলোচনা করেছেন। করতে করতে কেন, একটা ভক্ত যদি সেই ভগবানের জন্য প্রস্তুত না হয়, তাহলে সে ভগবানকে বুঝতে পারবে না। এর জন্য ভগবানের লীলাকে বুঝতে গেলে আগে আমাদের পাত্রটাকে ঠিক করতে হবে। আর এই পাত্রটাকে প্রথম থেকে 9ম স্কন্ধ পর্যন্ত তৈরি করা হয়েছে। তারপরে গিয়ে ভগবানের দিব্য অমৃতময়ী কথা তাকে আস্বাদন করানো হয়েছিল। এ থেকে বোঝানো হয়েছে যে ওহে জগৎজীব শোনো, তোমরাও প্রতিনিয়ত ভাগবত আস্বাদন করো। ভাগবত আস্বাদন করতে 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 যখন তোমার এই দেহটা পাত্রে উপযুক্ততা পাবে, যখন তোমার এই দেহ পাত্রটা ঠিক হবে, তখন গিয়ে ভগবানকে তোমরা ধরে রাখতে পারবে। তা না হলে আর ভগবানকে ধরে রাখা যাবে না। প্রেম সে সবাই একবার বলো, জোর সে বলো, আরো জোরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। দেখেন, ভাগবতের শেষ পর্যায়ে যেহেতু 1 ঘন্টা 2 ঘন্টা যতটুকুই আলোচনা করেছি, ভাগবতের বিশ্রামের দিকে এখন আমরা একটু যাই। গতকালকেও পাঠ হয়েছে, আগামী 2 দিন, তাই না? ভাগবত আপনারা রসসুধা পান করবেন। আমার থেকে জ্ঞানী গুণী বিজ্ঞ বক্তা আসবেন। আসলে ভাগবত বলার মতো শক্তি, ভাগবত বলার মতো বা ভাগবত বোঝার মতো জ্ঞান বুদ্ধি কিছুই আমার নাই। তৎপশ্চাৎ সাধুগুরু বৈষ্ণবের কৃপা, গুরু গৌরাঙ্গের কৃপা নিয়ে যতটুকু জেনেছি ততটুকুর মধ্যে আস্বাদন করানোর একটু দুঃসাহস করলাম মাত্র। পাঠের মধ্যে হয়তো বা অনেক ধরনের কথা বলতে পারি, আপনাদের হয়তো বা কষ্ট লাগতে পারে, কিন্তু নিজ সন্তান গুণে, আমি তো আপনাদের সন্তান বয়সী, তাই না? নিজ সন্তান গুণে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তো এবার পাঠ যখন শুনেছেন, দক্ষিণা দিতে হবে, দেবে তো? ভাজন্তির মানুষ তো কিপটা না। আচ্ছা, কে কে দেবে একটু হাত উপরে করি তো। সবাই দেবে? সবাই এখনো হাত উপরে করে নাই, কেউ কেউ অর্ধেকটা করেছে। দেবে তো? জোরসে বলো। অনেক মানুষ ভয় পেয়ে গেছে, হায় হায় কি না কি চায় না। আবার পাঠক মানুষকে বিশ্বাস করতে নাই, তাই না? তো কে কে দেবেন? হাত উপরে করেন, প্রেম সে বলো, জোরসে বলো। বলছে না, আরো জোরে, আরো জোরে। রাধারানীর কান পর্যন্ত পৌঁছাইতে হবে তো, তাই না? যদি আমাদের ডাক যদি গোবিন্দের কাজ পর্যন্ত না যায়, রাধারানীর কাজ পর্যন্ত না যায়, তাহলে নাম করার কোনো মানে আছে? এমনভাবে ডাকতে হবে। অদ্বৈত আচার্য কি বলেছিলেন? আমি তোমাকে পৃথিবীতে এনে ছাড়বই ছাড়বো। তিল তুলসী দিয়ে গোবিন্দকে আবাহন করে যে তুমি তোমার গোলকে স্থির থাকতে পারবে না, তোমাকে নেমে আসতেই হবে। এর কে বলে অধিকার। যে আমরা রাধে রাধে বললাম, রাধারানীর কান পর্যন্ত পৌঁছালে না, গোবিন্দের কান পর্যন্ত পৌঁছালে না, তাহলে তো হবে না। ডাকতে হবে সেই অদ্বৈত আচার্যের মতো, হে গোবিন্দ, হে রাধারানী, আমি তোমার রাধা নাম নিয়েছি, মানে তোমার চরণে পৌঁছে যাবেই যাবে এই নাম। এই নাম আর অন্য কোনো জায়গাতে থাকবে না। অর্থাৎ সেই কনফিডেন্স নিয়ে বলতে হবে। তাহলে প্রেম সে বলো, জোর সে বলো,
আরো জোরে নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। তো যাই হোক, ব্যাসপীঠ থেকে অন্য কিছুর কামনা করি না, আপনারা আমাকে এতটুকু কৃপা করবেন, এতটুকু আশীষ প্রদান করবেন যেন জীবনের অন্তিম দিন পর্যন্ত এরকম সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে থেকেই যেন জীবনের অন্তিম সূর্যটা অস্তমিত হয়। কেননা মৃত্যু কার কখন কিভাবে চলে আসবে এ কথা কেউ বলতে পারি না, কিন্তু শুনেছি সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা থাকে তাহলে নাকি অন্ধও কথা দেখতে পারে, বোবাতেও কথা বলতে পারে। অতএব ওহে সাধুগুরু বৈষ্ণব বৃন্দ, আপনারা সবাই এই অধমকে এতটুকু কৃপা করবেন যেন জীবনের অন্তিম দিনেও আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিকে মস্তকে নিয়ে এই ধরাধাম থেকে বিদায় নিতে পারি। ওম সর্বে সাং মঙ্গলাং ভূত সর্বে সন্তু নিরাময় सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत्। नाम संकीर्तनं यस्य सर्व पाप प्रणाशनं प्रणाम दुःख शमनं तं नमामि हरिपरं। नाम संकीर्तनं यस्य सर्व पाप प्रणाशनं प्रणाम दुःख शमनं तं नमामि हरिपरं। नाम संकीर्तनं यस्य सर्व पाप प्रणाशनं प्रणाम दुःख शमनं तं नमामि हरिपरं। ओम शांति ओम शांति ओम शांति। বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ করুক।